গুড মর্নিং। আচ্ছা, তোমাদের সাথে আমি চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে। যেমনটা কথা ছিল, আমরা বৃত্তে স্পর্শ অঙ্কন করার পর আমরা আলোচনা করছি সাদৃশ্যতা চ্যাপ্টারটি নিয়ে। 8 নম্বর চ্যাপ্টার। তো এই সাদৃশ্যতা চ্যাপ্টারে আমরা এক্সারসাইজে সমস্যাগুলো করব, ঠিক আছে? তার আগে তোমাদের সাথে আমি থ্যালাসের উপপাদ্য নিয়ে আলোচনা করছি। দেখো 234 পেজে যে থ্যালাসের উপপাদ্যটা আছে, এই উপপাদ্য দিয়ে এই চ্যাপ্টারের এক্সারসাইজে যাবতীয় অঙ্কগুলো করা হবে। তো থ্যালাসের উপপাদ্য অনুযায়ী বলা হলো যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। এটা থ্যালাসের উপপাদ্য। আর তোমরা 238 পেজে এই উপপাদ্যের ডেসক্রিপশনটা আছে, সেখান থেকে দেখবে। ধরো এটা একটা ত্রিভুজ ABC। তো BC বাহুর সমান্তরাল একটা সরলরেখা যদি আঁকা হয় XY, তবে বলা যায় AX by AY সমান AB by AC। ঠিক একইভাবে বলা যাবে XB by AB equal to YC by AC। এটা হচ্ছে থ্যালাসের উপপাদ্যের ডেসক্রিপশনটা। তো আমরা এক্সারসাইজে প্রবলেমগুলোতে চলে আসছি। দেখো আমি তোমাদের কোর্সে দেখি 8.2 এ ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য, তো সেই অঙ্কগুলো করছি। ফার্স্ট 11 এর 1 নম্বরটা। 11 এর 1 নম্বরটা বলেছে ABC ত্রিভুজের BC বাহু সমান্তরাল সরলরেখা AB আর AC কে যথাক্রমে X এবং Y বিন্দুতে ছেদ করে। তো আমরা ABC ত্রিভুজ আঁকালাম ABC। আচ্ছা, AB আর AC BC বাহু সমান্তরাল সরলরেখা AB আর AC কে যথাক্রমে X আর Y বিন্দুতে ছেদ করে। এখানে AX এর মান দেওয়া আছে 2.4 আর AY এর মান দেওয়া আছে 3.2, YC এর মান দেওয়া আছে 4.8। তাহলে AB অর্থাৎ গোটাটার দৈর্ঘ্য কত হবে? তো এখানে আমরা থ্যালাসের উপপাদ্য অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখো আমরা AX by AB equal to AY by AC এটাকে সমান করলাম। এবার আমরা মানগুলো বসাবো। দেখো এখানে AX এর মান কত আছে? AX এর মান আছে 2.4 বাই AB হচ্ছে AB কে আমি ধরে নিলাম X, AB এর দৈর্ঘ্য যেটা আমাদের বের করতে হবে। AY আছে 3.2 আর AC হচ্ছে এই দুটো যোগ করলে AC বের হবে, অর্থাৎ এই দুটো যোগ করলে ধরা হবে 3.2 প্লাস 4.8। এখান থেকে আমরা লিখতে পারি 2.4 বাই X equal to 3.2 বাই 8। আচ্ছা, এখান থেকে আমরা X টা লিখতে পারি X equal to 8 into 2.4 by 3.2 পয়েন্ট লিখে দিলাম। X এর মান 6, অর্থাৎ AB এর পুরোটা হচ্ছে 6 সেমি। তো এটার অ্যানসার হবে অপশন নাম্বার বি। নেক্সট নাম্বার 2। ABC ত্রিভুজের AB এবং AC বাহুর উপর D ও E এমন ভাবে অবস্থিত যে ABC ত্রিভুজের AB এবং AC বাহুর উপর D আর E এমন ভাবে অবস্থিত যে DE এই সরলরেখাটা আর BC সরলরেখাটা এই দুটো সরলরেখা সমান্তরাল। এখানে দেওয়া আছে AD = DD, অর্থাৎ এটা = এটা, AD = DD দেওয়া আছে 3:1। যদি E এর 3.3 সেন্টিমিটার হয়, অর্থাৎ এটা 3.3 সেন্টিমিটার হয়, তবে AC এর দৈর্ঘ্য, এই গোটাটার দৈর্ঘ্য কত হবে? তো এখান থেকে আমরা থ্যালাসের উপপাদ্য অ্যাপ্লাই করে কি পেলাম?
AD by DB equal to AE by EC, which implies 3 by 1, কারণ AD আর DB এর রেশিও হচ্ছে 3:1, 3.3 by EC, EC কে আমরা x ধরে নিলাম, তো এখান থেকে আমার x দাঁড়াচ্ছে 1/1, অর্থাৎ EC 8 গুণে দেবো 1/1। আমাকে বের করতে বলছে এখানে AC এর দৈর্ঘ্য, AC মানে পুরোটা, তো AC দৈর্ঘ্য হবে 3.3 plus 1.1 অর্থাৎ 4.4 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের অপশন নাম্বার সি হচ্ছে এটার অ্যানসার। নেক্সট দেখো নাম্বার 3, নাম্বার 3 তে বলেছে পাশের চিত্র থেকে x এর মান বের করতে হবে। তো এখানে আমরা ক্যালকুলাস উপপাদ্য অ্যাপ্লাই করে দিচ্ছি, x + 3 by x + 3 plus 3x plus 19 equal to x by x plus 3x plus 4, অর্থাৎ আমরা AD by AB করলাম, AD by AB equal to AE by AC, এটা অ্যাপ্লাই করলাম। এখান থেকে কি দাঁড়াচ্ছে x plus 3 by 4x plus 22 equal to x by 4x plus 4। সমাধান করছি, x plus 3 কে 4x plus 4 দিয়ে equal to x into 4x plus 22, which implies এর মান হবে 4x square plus 4x plus 12x plus 12 equal to 4x square plus 22x। both side 4x square কেটে গেল,